হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজান মাসের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইবার পৃথিবীতে আগমন করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোরআন পড়ুন আর আমি শুনবো। সঙ্গে সঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়তেন আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম শুনতেন। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম কোরআন পড়তেন আর বিশ্বনবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন। কত সুন্দর কথা ভাইরা আমার, কত সুন্দর কথা। জিবরাইল আলাইহিস সালাম পড়তেন আর আমার নবী বিশ্বনবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন। বিশ্বনবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম শুনতেন। কত সুন্দর কথা। আজকে আমরা কোরআন পড়ি না, আজকে আমরা কোরআন পড়ি না ভাই। তাহলে আমাদের চাইতে নিকৃষ্টতম জঘন্যতম ব্যক্তি আর কি হতে পারে? হাদিস শরীফের মধ্যে আছে, সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলুন ঠিক কিনা? সবচাইতে উত্তম ওই ব্যক্তি, কিন্তু আজকে তো আমরা কোরআন পড়ি না। তাহলে আমরা আজকে নিকৃষ্ট ব্যক্তি কেন হব না? প্রত্যেক মুসলমান ভাই ও বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়ার তৌফিক দান করুক। আমিন।